আসসালামু আলাইকুম। আজকে আমরা বেরোচ্ছি বাইরে। আজকে আমরা কোথায় যাচ্ছি? বাহিরে ইফতার করতে। আচ্ছা, আজকে আমাদের মোটো ব্লগ না, আজকে আমরা আমাদের লাইফস্টাইল একটা ব্লগ বানাবো। আমরা আজকে যাব হচ্ছে আমাদের লিফট খুলে গেছে, দাঁড়ান। আমরা আজকে যাচ্ছি ইফতার করতে আমাদের বাসার পাশেই। তো চলেন আমাদের সাথে আজকে আপনাদেরও সাথে নিয়ে যাই এবং আশপাশটা ঘুরে দেখাই। চলেন। আমরা এখন আছি ঢাকা উদ্যান, এটাকে বলে ঢাকা উদ্যান। ঢাকা উদ্যান থেকে আমরা যাচ্ছি চন্দ্রিমা হাউজিং এর রাস্তায়। তো ওইদিকে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা আছে, এরিয়াটাও ফাঁকা। আর এরকম নদীর পাড়ে আসছো, ধুলা পাবা না এটা তো হইতে পারে না, তাই না? এই যে এখন একটা সুন্দর ভিউ আসতেছে, কিন্তু ফিল আসতেছে না একটা? ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই শেষ মাথায় যাব আমরা। আমরা অলমোস্ট চলে আসছি। তো আমাদের আজকের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে এই চন্দ্রিমা হাউজিং এর এভিনিউ এর নদীর পাড়, একদম নদীর পাড়। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এটা একদম একদম নদীর পাড়ে, নদী ঘেঁষা। এখানে কিছু রেস্টুরেন্ট আছে, এই পিছনে আছে, এদিকে আছে। এদিকে বসে আমরা ইফতার করব। তার আগের সময়টা আমরা আসলে এই জায়গাটা এনজয় করি, আমরা একটু ঘুরি, তাই না? এদিক দিয়ে খুব সুন্দর ওয়াকওয়ে আছে, একদম এই ওয়াকওয়েটা একদম বসিলা ব্রিজ পর্যন্ত চলে যায়। আর এই পাশে একটা ওয়াকওয়ে আছে, এই ওয়াকওয়েটা একদম গাবতলী পর্যন্ত চলে যায়। তো আমরা চলেন আপনাদের কিছু আশপাশের এরিয়াল ভিউ দেখাই ফেলে এই ফাঁকে, চলেন। মানে ইফতারের গল্প শুনে আইসা হাজির। টাকা আনছে ইফতার করতে আসছে যে ও। বড় ভাইয়ের সাথে আসতে হবে, টাকা থেকে আমি হ্যাঁ। মোটেও আসিনি। হ্যাঁ, বড় ভাই দাওয়াত দিছে। তো আমার ওর হিজাব দেখে একদম কার মতো লাগতেছে? তাক বললাম না, আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন কে জানি একটু গল্প বলে আমার কি লাগছে, ঠিক ওই রকম হিজাব করছে কিন্তু। না আমি অনেক আগে যতক্ষণ ড্রোন ফ্লাই দিতে দিতে মনে হয়েছে যে আমরা তো ইফতার করতে আসছি। তো অলরেডি 6টা বাজে, আমরা এখন অর্ডারই করি নাই। এখন আমরা ওই উপরে একটা রেস্তোরাঁ আছে, সেখানে যাব, সেখানে ইফতারটা করব। চলেন ইফতারটা আপনারা আমাদের সাথে জয়েন করেন। কি চাপাই গেছো তুমি? কথা বলো ইন্টারভিউ নিতেছো তুমি, এখন সামনে থেকে ক্যামেরা ধরে রাখছো না। দেখলাম তুমি আসলা, রোজা লাগছে না? রোজা লাগছে। আমাদের অলরেডি রোজা লেগে গেছে, কারণ আর মাত্র 20 মিনিট আছে। এর মধ্যে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি। এখন খাবারগুলো অর্ডার করব, অর্ডার করে খাবো। রেস্টুরেন্টটা নট ব্যাড, খারাপ না। আর সবচেয়ে বেটার মানে সৌন্দর্য হচ্ছে লোকেশনটা। এটা এত সুন্দর একটা জায়গায়, একদম জাস্ট এদিক থেকে পুরো নদীটা দেখা যায়, পুরো নদীটা দেখা যায়। এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে। আমরা যারা মোহাম্মদপুরে থাকি বা আমরা যারা গ্রামে থাকি, এক অর্থে আমরা নিজেরা মজা নিই যে আমরা গ্রামে থাকি, কারণ ঢাকা উদ্যানে যারা থাকি তাদেরকে বলে যে আমরা গ্রামে থাকি। তো গ্রামে থাকি, গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর রেস্তোরাঁ, এটা কিন্তু চমৎকার। আপনারা চাইলে আসতে পারেন এখানে। আমরা সুন্দর একটা জায়গায় বসে আছি এখন, একদমই চমৎকার। এইখান থেকে একদম সূর্য অস্ত দেখব, তার সাথে সাথে হচ্ছে আমরা ইফতার করব। আমার মনে হয় ঢাকা সিটিতে বসে এরকম একটা মজার জায়গা আসলে পাওয়া খুব টাফ। আর আমরা যেখানে বসে আছি ঠিক উল্টো পাশে, মানে কোথাও কোনো বিল্ডিং নাই, যতদূর চোখ যায় সব সবুজ। আর মাত্র 15 মিনিট আছে, আমরা এখনো সিদ্ধান্তই নেই কি খাবো, কি করব। ঠিক আছে? আচ্ছা, ক্ষুধা লাগছে কিন্তু স্বীকার করবে না। হ্যাঁ, এই ক্ষুধা লাগছে, ওই ক্ষুধা লাগছে না, এটা ফেক ক্ষুধা লাগছে। হ্যাঁ, তো আমরা খাবার অর্ডার করব, খাবার খাবো। আশা করি আপনাদের খাবারের রিভিউ দেওয়ার চেষ্টা করব, যদিও আমি মোটেও ফুড ব্লগার না। তারপর আমি কেমন খাচ্ছি, কি অবস্থা, আপনাদের তো জানানো উচিত, তাই না? তো জানাবো। তুমি খাইছো? খাবার চলে আসছে। তো এখন হচ্ছে একটা আইটেম এখন আসতে দেরি হবে, ওটা বার্গার, ওটা সময় লাগে। আমি হচ্ছে চাউমিন আর চিকেন তান্দুরিটার টেস্ট আপাতত আপনাদের জানাতে পারি। প্রাইস হিসাবে নট ব্যাড। এটা হচ্ছে আমি আমার মতামত দিলাম, ও জানাবে বাকিটা। আমি খাচ্ছি, এদিকে একটা মজার ঘটনা করছে, দেখান আপনাদের দেখায় আসেন। স্ক্রিন অফ হয়ে গেছে। তোর নাম কি? অর্ণব নাকি আকাশ? ও বুঝছি, উত্তর দিছো। খাও না কেন, খাও খাও খাও।
আচ্ছা আমরা এখন খাওয়ায় মনোযোগ দিই, টাটা। ভালোই। আমার চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। খাবার ওভারঅল খারাপ না, কিন্তু সার্ভিস নিয়ে আবার প্রবলেম আছে, কারণ আমি যেটা সময় মতো যেটা চাচ্ছি ওটা পাচ্ছি না। আমার এখন সস দরকার দিচ্ছে না, মেয়োনিজ দরকার দিচ্ছে না, ওয়েট করতেছি প্রায় 3 মিনিট। এই কী করার, ইফতারের সময় আসলে একটু অ্যাডজাস্ট করতে হবে। আপনারা তখন কষ্ট করে একটা ভিডিও দেখলেন, সেজন্য সবাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন। ও যেটা বলতেছিল, আমাদের ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।